This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলের ব্লক সভাপতির গাড়িতে পুলিশি তল্লাশি। নওদা তৃণমূল ব্লক সভাপতি সাফিউজ্জামানের গাড়িতে তল্লাশি বহরমপুর থানা পুলিশের। কেন বিস্তারিত জানবো সহকর্মী কৌশিক রয়েছেন মুর্শিদাবাদ থেকে টেলিফোন লাইনে। কৌশিক, কেন তৃণমূল নেতার গাড়িতে পুলিশি তল্লাশি? দেখো, এই পুলিশি তল্লাশি কারণ মূলত ঘটেছে যে নওদায় একটি ব্লক সভাপতির গাড়ি থেকে যে গুলি চালানোর ঘটনা ঘটেছিল, একজন আহত হয়েছিল এবং এর পাশাপাশি গতকাল এক ব্লকের কর্মীকে কিন্তু সরকারি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছিল এই ব্লক সভাপতির বিরুদ্ধে। এবং তারপরে আজকে যখন বহরমপুরে যে ব্যারাক স্কয়ার ময়দান সেখানে তার গাড়ি ছিল, সেই সময় ব্লক সভাপতি গাড়িতে না থাকলেও ছিলেন তার সঙ্গে থাকার সঙ্গী সাথী তার অনুগামীরা। সেই সময় কিন্তু বহরমপুর থানার পুলিশ টাউনবাবুর নেতৃত্বে কিন্তু সেই গাড়িতে তল্লাশি করে এবং ড্রাইভারকে দাঁড় করিয়ে রেখে সেই গাড়িতে তল্লাশিটা চালায় এবং শেষে কিছু এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কিছু পায়নি বলে এমনটা জানিয়েছে। এবং পুলিশ সূত্রে যেটা দাবি যে দুষ্কৃতিমূলক কোনো কাজকর্ম বা কোনো কিছু হয়েছে কিনা সেই সব বিষয়ে সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। কার্যত যে নওদায় গুলির ঘটনা ঘটেছে এবং এক সরকারি কর্মীকে মারধরের ঘটনা ঘটেছে, মূলত সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই তল্লাশি করা হবে। এখনো কিন্তু পর্যন্ত ওই ব্লক সভাপতির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ তোমায় কৌশিক। পরে খবরে নজর রাখবো। গোষ্ঠী কোন্দলের জেরে পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি ঘোষণা। মাল পুরসভার ভাইস চেয়ারম্যানের অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল জেলা সভানেত্রীকে চিঠি লিখলেন উৎপল ভাদুরী। আগেই দল থেকে সাসপেন্ড করা হয় পুরপ্রধান স্বপন সাহাকে। স্বপন সাহা সাসপেন্ডের পর দায়িত্ব সামলাচ্ছিলেন ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুরী। নভেম্বরে স্বপন সাহা ফের স্বপদে যোগ দেওয়ার পর পরিস্থিতি জটিল হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার ভাইস প্রেসিডেন্ট চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতির কথা ঘোষণা করেন উৎপল ভাদুরী। আজকে একটা বোর্ড মিটিং ছিল, সেই বোর্ড মিটিংটা অনেক কাউন্সিলরের অসহযোগিতার জন্যই আজকে আমরা বোর্ড মিটিংটাকে ক্যান্সেল করতে বাধ্য হলাম। কারণ এই বোর্ড মিটিংটার মধ্যে আমাদের অনেকগুলো আলোচনা ছিল যেগুলো খুব জরুরি। তো সেই বিষয়গুলো আজকে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হতো, কিন্তু প্রত্যেকটা মিটিংয়েই দেখা যাচ্ছে 6-7জন কাউন্সিলর অনুপস্থিত থাকার জন্য আমরা মিটিংটা সেইভাবে করতে পারছি না। তখন দেখলাম একটা দৈনিক সংবাদপত্রে আমাদের মাল টাউন সভাপতি অমিত দে মহাশয় তিনি বহিষ্কৃত দল থেকে যিনি তার পক্ষ নিয়ে কথা বলছেন। তখন আমার মনে হলো যে এই সিদ্ধান্তগুলো আমরা আজকে নেব বোর্ড মিটিংয়ে, হয়তো অনেক কাউন্সিলরই আসবেন না। এগুলো দেখে আমার মনে হয় যে আজকে ভাইস চেয়ারম্যান যেটা সিদ্ধান্ত নিয়েছেন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, দলকে এটা জানানো দরকার। আমাদের যখন জেলা সভাপতি ডাকলেন, ডেকে বললেন যে ভাইস চেয়ারম্যান আছে, ভাইস চেয়ারম্যানের সাথে থাকতে, ভাইস চেয়ারম্যানের নির্দেশ অনুযায়ী চলতে। যেহেতু আমরা দলে আছি, দলের বিরুদ্ধে তো আর যাব না, সেই জন্য আমরা ভাইস চেয়ারম্যানের সাথে আছি এবং ভাইস চেয়ারম্যানের যেভাবে সিদ্ধান্ত দিচ্ছেন সেভাবে আমরা চলছি। তা আমরা কারো বিরুদ্ধে নেই, দল যেটা সিদ্ধান্ত নেবে সেটার সাথেই আমরা আছি।